জয় নিতাই। আজকে আমরা প্রতি বছরের মতন এবছরেও এই পূর্ণ আঙিনায় মিলিত হয়েছি। যে আঙিনাতে মিলিত হয়েছি সেই আঙিনাতে আমি আসি আর সেই পুরনো স্মৃতিগুলো জেগে ওঠে। এখানে এসে যাকে স্মরণ না করলে অপূর্ণ হয়ে থাকবে ব্যাপারটা, তিনি হলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি। তাকে প্রথমেই আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। তার সান্নিধ্য পেয়েছি, তার পাণ্ডিত্য দেখেছি, তার সাধনার কথা শুনেছি, আর তার সাথে থেকে ঠিক এই মঞ্চের পাশে অনুষ্ঠানে আমি তাকে কাছের থেকে দেখেছি। সন্ত নিবাসের উদ্বোধনেও আমি থাকার সুযোগ পেয়েছিলাম তার সাথে। আর সেই সমস্ত স্মৃতিগুলোকে আঁকড়ে ধরি আমি আজও ছুটে আসি যখন এই মহানাম অঙ্গন থেকে আহ্বান আসে। এই আহ্বানকে উপেক্ষা করার সাহস আমার নেই। তাই সেই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, তার কথা বলে তো শেষ করা যায় না। যতই তার গ্রন্থ আস্বাদন করি ততই যেন নতুন নতুন তথ্যের সন্ধান পাই। আজকে যাকে স্মরণ করবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, আমি বহু বছর এখানে এই আজকের দিনটাতে আসবার সুযোগ পাই। আমাকে দয়া করে তারা এই সমস্ত পণ্ডিত বর্গের মধ্যে সুযোগ দেন, এটা আমার পরম পাওয়া। বিভিন্ন স্থানে যেতে হয় নিত্যানন্দ বংশের সন্তান হিসেবে, সর্বোপরি প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামীজির পুত্র রূপে। কিন্তু সব জায়গায় যাওয়া আর এই আঙিনাতে গদাধর পণ্ডিতের জন্মতিথির স্মরণ উৎসবে আসা, এটা আমার কাছে অন্য পাওয়া। তাই আমি ছুটে আসি। অন্য অনুষ্ঠান থাকলেও আমি এখানে একবার প্রণাম করে যাই। আমি বারবারই বলি যে অনেকে বলে নিতাই না হলে গৌড়ের পরিপূর্ণতা হতো না। আমি বলি শুধু নিত্যানন্দ নয়, এই পঞ্চতত্ত্ব যে কথাটার উল্লেখ করে আগের বক্তাই বলেছেন, টিম ওয়ার্ক যাকে বলে, এই বিশ্বস্ত সঙ্গীতে যদি না পেতেন মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর, তাহলে তার বার্তাটা তিনি পৌঁছাতে পারতেন না জগতের জীবের কাছে। তাই এই টিমটাকে নিয়ে, এই দলটাকে নিয়ে যেন তার পরিক্রমা, তার বিপ্লব শুরু হলো, নিঃশব্দ বিপ্লব। মহাপ্রভু যখন এলেন তখন অনাচার ব্যভিচারে সবাই ডুবে রয়েছেন। আমরা জানি কত ইতিহাস। ওই নিমাই থেকে গোড়া হয়ে, গোড়া থেকে গৌরাঙ্গ, গৌরাঙ্গ থেকে শ্রী চৈতন্য, সেই চৈতন্য থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য, তারপর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, উত্তরণ, এক বিরাট ইতিহাস। যদি এই গদাধর, যদি এই শ্রীবাস, যদি নিত্যানন্দ, যদি সে অদ্বৈত না থাকতেন, তাহলে তার এই উত্তরণের পথটা এত সহজ হতো না। এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। এবং আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমার মনে হয় এরা সমস্ত পাশে ছিলেন বলেই আজকে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই বার্তাকে আমরা লাভ করেছি। সবাই বলে নিত্যানন্দ না থাকলে পরিপূর্ণতা হতো না, না তা নয়। সবাইকে দরকার, কাউকে বাদ দিয়ে নয়। ছোট্ট বেলা থেকে গদাধর ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর বন্ধু, সখা। আর সেই সখা থেকে তিনি কোন পদে উত্তীর্ণ হয়ে গেলেন সেই চৈতন্যের কাছে, আমরা তার ইতিহাস চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত বলছেন সে কথাগুলো। গদাধর হয়ে গেলেন তার ছায়া সঙ্গী, নিত্য সঙ্গী।
মা গৌরাঙ্গ মহাপ্রভুর মা তিনিও বলে দিয়েছেন গদাধরকে যে তুমি সর্বদা নিমাইয়ের সাথে থেকো। এই নিমাই যখন গৌরাঙ্গ হলেন, যখন তিনি ওই বিষ্ণু পাদপদ্ম দর্শনের পরে একটা কেমন যেন হয়ে গেলেন, সবাই বলে কি হলো, যে মানুষটা সবাইকে কৃষ্ণ ভক্ত বললে পারে বিরক্ত করত, খ্যাপাতো, সে আজকে কি হলো, এমন পরিবর্তন। সেই মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর, তখন মহাপ্রভু হননি, গৌরাঙ্গ। তিনি প্রশ্ন করেছিলেন গদাধরকে, বলতো বলতো বলতো, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কিভাবে তাকে দেখবো, কোথায় গেলে তাকে পাবো। তার যে আকুলতা, তার যে আরতি, তার যে মহাকৃষ্ণকে দর্শনের জন্য তার যে চেষ্টা, গদাধর সহজ করে উত্তর দিয়েছিলেন সেদিন। বলেন কেন, তোমার হৃদয়ের মধ্যেই তিনি আছেন। সে গৌরাঙ্গ সেই কথা শুনে নখ দিয়ে তার হৃদয়কে বিদীর্ণ করতে চেয়েছিলেন সেদিন। গদাধর বলছে, একে করছো, একে করছো, না না না, তুমি মনে রেখো তোমার সাথেই সর্বদা কৃষ্ণ রয়েছেন, যিনি রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ স্বরূপ গৌরাঙ্গ সুন্দর। তিনি দর্শন করতে চেয়েছেন কৃষ্ণকে, তিনি কাছে থেকে দেখতে চেয়েছেন, তাকে বুকে জড়িয়ে ধরে তার চরণ তলায় লুটিয়ে পড়তে চেয়েছেন। গদাধর তার সঙ্গী হয়ে তাকে আশ্বস্ত করেছেন, উতলা হয়েও না, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি তার দর্শন পাবে, তুমি তোমার হৃদয়ের মধ্যেই তিনি আছেন। এই হলো গদাধর। এমন স্বভাব যে নিত্যানন্দ প্রভু গদাধরের গৃহে অন্ন প্রসাদ নেবেন, হ্যাঁ, তিনি নিজে চাল নিয়ে গেছেন, সুগন্ধি চাল। আর গদাধর ওই বনের থেকে, বাগানের থেকে লতা পাতা শাক যা পেয়েছে নিয়েছে, রান্না হয়েছে। চিন্তা করতে পারেন, শ্রী গৌরাঙ্গ সুন্দর সেখানে ছুটে গেছেন, কি গো, আমাকে বাদ দিয়ে তোমরা ভোগ লাগিয়ে প্রসাদ নিবেদন করে তোমরা প্রসাদ পাবে, আমাকে নেমন্তন্ন করলে না। সেখানে নিজে ছুটে গিয়ে তার কাছে থেকে সেই প্রসাদ অন্ন গ্রহণ করেছেন। এই হলো গদাধর আর গৌরাঙ্গের স্বভাব, এই হলো তাদের সম্পর্ক। তত্ত্বগত দিক থেকে অনেক অনেক আলোচনা করেছেন নবীন চন্দ্র সেন কবি, তিনি লিখছেন চৈতন্য 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 ভাগবত অনেক কথা বলেছেন। নবীন চন্দ্র সেন পরবর্তীকালে কবি, তিনি লিখলেন গৌরাঙ্গ যখন হরি বলে বাহু তুলে নৃত্য করে নিজেকে সংবরণ করতে পারেন না, লুটিয়ে পড়তে যান, তখন দুদিক থেকে, একদিক থেকে গৌরাঙ্গকে সংরক্ষা করেন কে, নিত্যানন্দ, আরেক দিকে থাকেন গদাধর, তারা দুজনে তাকে ধরে রেখে রক্ষা করেন। এই হলো গৌ আর গদাধর। তাকে আজকে আমরা প্রণাম করি, তাকে স্মরণ করি, তাকে মনন করি। যেমন গৌরাঙ্গের কথা বলি, তেমনি করে তাদের কথা বলতে হবে। তারা না থাকলে আমরা গৌরাঙ্গকে চিনতে পারতাম না। কিছুদিন আগে একজন বিশিষ্ট ব্যক্তি আমাকে ফোন করে বললেন, একটা বই রচনা হচ্ছে, সংকলনের দায়িত্ব আমার উপরে পড়েছে। সেই বইটা কি, চৈতন্য দেবের উপরে। আপনার যদি একটা লেখা পাই আমি ধন্য হব। আমি বললাম কতদিন সময় দেবেন? বললেন 15 দিন সময় দেবো। বললাম ঠিক আছে। আমাকে জিজ্ঞেস করছেন আপনি যে লেখাটা দেবেন তার মানে বিষয়টা কি হবে, তার হেডিংটা কি হবে, শিরোনাম কি হবে? আমি বললাম আজও তারা প্রাসঙ্গিক। আমাকে বলছেন তারা বলতে কি বোঝালেন? আমি বললাম চৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গদাধর। বলে না 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 না, সেটা লিখতে হবে না। আমি বললাম তাই নাকি? চৈতন্যের কথা লিখবো অথচ এদের কথা লিখবো না? আমি আপনাকে কোনো লেখা দিতে রাজি নই, আমি অক্ষম, আমাকে ক্ষমা করবেন। জয় গুরু, জয় নিতাই। আজকে এই বলে আবার ডক্টর মহানন্দজি, প্রভুপাদ কান্তকিশোর গোস্বামীজি, তাদের চরণে আমার প্রণাম নিবেদন করি।